নিউজিল্যান্ড সিরিজে 2 ম্যাচ খেলেও উইকেট শূন্য থাকতে হয়েছে রিপন মন্ডলকে। আরেক পেসার আব্দুল গাফফার সাকলাইনের ডেবিউটা দীর্ঘ হয়েছে আরও। তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে টাইগারদের লোয়ার অর্ডারে ব্যাটিং ব্যর্থতা, যে আক্ষেপ ফুটে উঠেছে ক্যাপ্টেন লিটন কুমার দাসের কণ্ঠে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-20তেও সে ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ছিল বাংলাদেশের। সাগরিকায় প্রথম ম্যাচে জয়ের পর সেই সম্ভাবনায় জাগিয়ে তোলে টাইগাররা। তবে শেষ 2 ম্যাচে বৃষ্টির বাগড়ায় এলোমেলো হয়ে যায় সকল হিসাব নিকাশ। বৈরী আবহাওয়ায় দ্বিতীয় ম্যাচ পন্ডের পর শেষ টি-20তে ডিএল মেথডে হেরের কিউইদের সাথে সিরিজ ড্র করে স্বাগতিকরা। মিরপুরে 6.4 ওভারের সময় মুষলধারে বৃষ্টির কারণে লম্বা সময় বন্ধ থাকে খেলা। ম্যাচের দৈর্ঘ্য 15 ওভারে নেমে এলে ব্যাটিং ব্যর্থতায় ভেস্তে যায় সিরিজ জয়ের সম্ভাবনা। শরীফুলের 3 উইকেটেও রাখতে পারেনি কোনো ভূমিকা। এক হাফ সেঞ্চুরিতে 84 গড়ে 84 রান করে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন তাওহিদ হৃদয়। সিরিজের সর্বোচ্চ রান স্কোরারও তিনি। 63 রান নিয়ে দ্বিতীয় স্থানে বিজে জ্যাকবস, আর 52 রান করে তালিকা তৃতীয় স্থানে আছেন ডি ক্লেভার। বল হাতে সর্বোচ্চ 4টি করে উইকেট শিকার করেন জশ ক্লার্কসন ও শরীফুল ইসলাম। 3টি করে উইকেট দখল করে তাদের পরের স্থানে আছেন ঈশ্বধি ও নাথান স্মিথ। এই সিরিজে আলোচিত 2 নাম ছিল রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইনের। এর আগে এশিয়ান গেমসে রিপন দেশকে প্রতিনিধিত্ব করলেও এবারই প্রথম কোনো সিরিজে খেললেন তিনি। তবে বল হাতে উইকেট শূন্য থেকে স্বস্তির নিঃশ্বাসটা নিতে পারলেন না এই পেসার। রিপন 2 ম্যাচ খেললেও অভিষেকের প্রহরটা আরও দীর্ঘ হলো আরেক পেসার সাকলাইনের। টি-20 সিরিজের শেষ ম্যাচে আবার স্পষ্ট হয়েছে লোয়ার অর্ডারের ব্যর্থতা, যার আক্ষেপও ঝরেছে অধিনায়ক লিটন দাসের কণ্ঠে। দলের প্রয়োজনে টেল এন্ডারদের দায়িত্বশীল ব্যাটিং বদলে দিতে পারে ম্যাচের প্রেক্ষাপট। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।